আজকে দেখাবো জিপি ফাই আনলিমিটেড সিম রাউটার দিয়ে ক্যামেরা কনফিগারেশন করে ক্যামেরা কেমন চলে, ইন্টারনেট বাফারিং করে কিনা। তো সেটা দেখানোর জন্য আমি আজকে দাহুয়া ব্র্যান্ডের হিরো A1 মডেলের একটি আইপি চার্জার ক্যামেরা কানেকশন আগেই করছি। তো এখন আমি দেখাবো। দেখুন রেজুলেশনটা কত সুন্দর, ক্যামেরার রেজুলেশনটা খুবই ভালো মানের একটি ক্যামেরা। তো এখন আমি দুটা মোবাইলে আমি একই আইডি দিয়ে আমি কানেক্ট করলাম। তো দেখুন দুইটা মোবাইলে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে পিটিজেড কন্ট্রোলের মাধ্যমে আমি এই মোবাইলটা দেখুন পিটিজেড দিয়ে চাপ দিলে দেখুন বামের দিকে চাপ দিলে দেখুন ডান পাশে কিন্তু এই যে ঘুরে মুভমেন্ট হয় দেখা যাচ্ছে। আমি এখন ডান পাশে যদি পিটিজেড এই বাম পাশের মোবাইলটা যদি এই যে পিটিজেডের উপরে নিচে ডানে বামে করতেছে দেখুন চাপ দিচ্ছে। আবার এই ডান পাশের মোবাইলটা দিয়ে আমি দেখাচ্ছি দেখুন যে বামেরটাও কি ঘোরে কিনা, ক্যামেরা নড়ে মুভমেন্ট হয় কিনা। দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো সুন্দরভাবে মুভমেন্ট হচ্ছে, কোনো স্লো কিংবা বাফারিং করতেছে না। তো এভাবে একাধিক মোবাইলে কানেকশন করা যায়। হিরো এই ক্যামেরাটিতে অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি আপনাদের জিপি ফাই যে রাউটারটা সেটার সাথে ক্যামেরার সাথে যে RJ45 কানেক্টর অর্থাৎ RJ45 কেবল লাগিয়েছিলাম, সেই কানেক্টরটি এখন আমি জিপি ফাই এর যে পিছনে সকেট আছে সকেটের সকেটের ভিতরে আমি দিয়ে দিলে দেখুন এই যে বাতি জ্বলতেছে অর্থাৎ কানেক্টিং পেয়ে গেছে। এত সময় কিন্তু ওয়্যার RJ45 কেবল কানেক্টর ছাড়াই কিন্তু ক্যামেরা কনফিগারেশন করছে। দেখুন দেখতে পারছিলেন যে কিভাবে কত সুন্দর নেটওয়ার্ক পাইছিল। এখন আমি এই কানেক্টরটি লাগিয়ে দিলাম, এখন তো আরো স্পিড বেড়ে যাবে। তো আরেকটু দেখাই, এখন জিপি ফাই যে আনলিমিটেড একটা দেখুন, এটা কিন্তু আপনার যে ব্যাটারিতে চলে। চার্জারটা আমি খুলে রাখছি, তারপরে চলতেছিল। এর পিছনে আমি এখন খুলে দেখাবো, ব্যাটারিটা আছে। এখন আমি খুলতেছি, এক হাত দিয়ে খুলতেছি। তো এই দেখুন এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারির সাহায্য ছিল ব্যাকআপ পাওয়া যায়, 3 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। তো এখানে দুইটি বাটন আছে, ওয়াইফাই মোড এবং WPS মোড। আর ডান পাশে এই যে RJ45 আর এই যে চার্জিং কেবল, আর এই ডান পাশে যেটা একটা আছে পাওয়ার বাটন। আর এই ব্যাটারির নিচে হচ্ছে সিম থাকে। এই ব্যাটারিটা খুলে ওইখানে সিম দিতে হয়। তো এই রাউটারটির 16টি ডিভাইস কানেকশন করা যায়। তো আপনার অনেকগুলো ক্যামেরা লাগাইতে পারবেন। যেহেতু যদি আপনারা NVR কিংবা DVR এর সাথে সংযোগ দেন, তাহলে একটা DVR যদি 32টি চ্যানেলের একটি DVR নেন কিংবা NVR নেন, তাহলে কিন্তু একটা আইপি শো করবে। তার মানে এইখানে ডিভাইস যে 16টি ডিভাইস লাগানো যাবে, এই জিপি ফাই মনে করবে যে একটি ডিভাইস। আপনারা যখন NVR কিংবা DVR কানেকশন দেবেন, কিন্তু DVR কিংবা NVR এর সাথে যতগুলো ক্যামেরা লাগান ওটার হিসাব নাই, হিসাব হবে একটা। এভাবে আপনারা মোবাইল, কম্পিউটার, স্মার্ট টিভি ইত্যাদি করতে পারবেন, লাগাইতে পারবেন। তো আমার কাছে এই জিপি ফাই এর সুযোগ সুবিধাটা খুবই ভালো লাগছে। আর যদি চান যে না একাধিক রাউটার কিংবা আরো পোর্টের দরকার, জিপি ফাই এর পিছনে কিন্তু একটা পোর্ট থাকে, তাহলে যদি আরো পোর্টের দরকার এরকম একটা RJ45 সকেট কানেক্টর নিয়ে নেবেন। তাহলে আপনারা এখানে দুইটা আছে, দুইটা লাগানো যাবে। পিছনে একটা লাইন দিলে আর এই পাশে যে দুইটা আছে, আপনাদের যদি আরো প্রয়োজন হয় 10টা 12টা 15টা কানেক্টর পোর্ট, তাহলে আপনারা আরো নিয়ে নেবেন। এখানে দুইটা ছিল। তো আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছিল আমার এই যে বড় ভাইয়ের বাসায় নিয়েছিল, এক বড় ভাইয়ের বাসায় নিয়েছিল। তো আমি এখন এটা দেখাবো যে স্পিডটা কেমন পায়, কত পায়। আমি চলে আসলাম নেট স্পিড টেস্ট লিখে সার্চ দিলাম, তো ফাস্ট.com-এ চলে আসলে দেখুন ওই যে 21 Mbps 22 Mbps চলে আসছে, 22 20 21 এরকমই দেখাচ্ছে। লাস্টে অবশেষে দেখুন 21 Mbps এ থামছে। তো আপনারা দেখতে পারতেছেন কত ভালো কানেকশন পায়। আমি আবারও চেক করতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এবারও 15 16 17 18
19, 20 পর্যন্ত পেয়েছিল। আর এর আগে যে আইএসপির যে ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ আউটার ওয়াইফাই যেটা যে আমরা বলি, এটা কিন্তু টিপি লিঙ্কের রাউটার, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে ওরা 5 Mbps বললেও দেয় হচ্ছে 1 Mbps 2 Mbps। তো আপনাদের বাসায় কত Mbps আপনারা পান এভাবে চেক করে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এতক্ষণ যে ক্যামেরাটায় আমরা দেখালাম, এই যে সেই ক্যামেরাটা হচ্ছিল এই যে লাগানো ছিল এই যে উপরে, ক্যামেরাটায় কথা বলতে অনেক সুন্দর, ভালো। ক্যামেরার কোয়ালিটি কেমন? আচ্ছা, তো ক্যামেরা সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনলেন, এর চেয়ে আরো অনেক ভালো কাছে থাকলে। তো আমার ওই ক্যামেরা হচ্ছে সাউন্ডটা টেনে পারে না, কারণ হচ্ছে নিচ থেকে 10-15 ফিট উপরে ক্যামেরাটা, এই জন্য সাউন্ডটা অতটা টানতে পারতেছিল না। তো খুবই ভালো একটা কোয়ালিটির ক্যামেরা। আর জিপি ফাই দিয়ে এভাবে আপনারা কানেকশন দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।